আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমার সামনে দেখছেন ইয়ামাহার একটি খুব সুন্দর একটা বাইক, মানে ক্লাসিক লুকের বাইক। এটা যারা ক্লাসিক বাইক পছন্দ করেন, ভালোবাসেন, তো মূলত তাদের জন্য এক কথা তামিল হিরো যারা রয়েছে তাদের মতো একটা স্টাইলিস্ট বাইক, কোনো প্রকার তাদেরকে মডিফাই করতে হবে না। একদম আপনারা এই বাইকটা যদি আপনারা চালান একদম তামিল হিরোর মতো হয়ে যাবেন। একটা কালো সানগ্লাস চোখে দিবেন, ব্যাস আপনি তামিল হিরোর মতো আর কি এই বাইকটা আপনি চালাতে পারবেন। তো বাইকটা কিন্তু খুবই মানে একটা আনকমন এবং রেয়ার একটা বাইক, যেটা ইয়ামাহার এই এই বাইকটা নিয়ে আসছে। তো বাইকটার মডেল হচ্ছে আপনারা জানেন, সবাই জানেন, তারপরে একটু দেখাই। এটা হচ্ছে ইয়ামাহা FZX। তো বাইকটা কিন্তু খুব সুন্দর এবং ক্লাসিক একটা মডেল। আর এই বাইকটাতে আসলে অন্য বাইকে যেমন প্লাস্টিকের হার বেশি থাকে, এটাতে কিন্তু আবার মেটালের হার বেশি। তো আপনার যেমন ফুয়েল ট্যাঙ্কটা এটা পাচ্ছেন ফুল মেটাল, এটা মেটাল, তারপরে মাঠগার্ড যেটা রয়েছে এটাও হচ্ছে মেটাল, এটাও মেটাল, সবগুলো কিন্তু এটাতে মেটাল। আর এমনকি এটা যে ইঞ্জিন গার্ডটা রয়েছে দেখেন, এইটাও হচ্ছে মেটাল। তো এটা সব কিছুই আসলে মেটাল, এটাতে প্লাস্টিকের পরিমাণটা খুবই কম। প্লাস্টিক বলতে গেলে শুধু এইটাই প্লাস্টিক আমার মনে হয়, আর তাছাড়া এটাতে প্লাস্টিক খুব একটা নেই। তো আপনারা দেখছেন খুব সুন্দর বাইক। তো আজকে আমি এই বাইকটার আপনাদেরকে ফুল ডিটেলস সম্পর্কে একটু ধারণা দেব। তো আসলে বাইকটা যারা নিতে চান তারা কিন্তু নিতে পারেন, বিশেষ করে ইয়ং জেনারেশন থেকে শুরু করে যারা একটু বয়স্ক রয়েছেন তারা কিন্তু সবাই এই বাইকটা নিতে পারবেন। তো বাইকটার ইঞ্জিনটা হচ্ছে আপনার মূলত 4 স্ট্রোক, এটা সিঙ্গেল সিলিন্ডার। এটা কিন্তু 2 ভালভ ব্যবহার করা হয়েছে, 149 সিসির একটা ইঞ্জিন। আর যেটার হচ্ছে ম্যাক্স পাওয়ার, তো এইটার ম্যাক্স পাওয়ার হচ্ছে 12 PS, 7250 RPM। এবং আর সেই সঙ্গে এইটার যে আপনার ওয়েটটা, আমি একটু ওয়েটটা বলি, এটা হচ্ছে ওয়েটটা হচ্ছে আপনার 139 কেজি। আর যে ফুয়েল ট্যাঙ্কটা দেখছেন, এটা ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু ছোট, মাত্র 10 লিটার এটাতে ফুয়েল ধরবে। ফুয়েল ক্যাপাসিটি 10 লিটার দেওয়া হয়েছে। সেই সঙ্গে কিন্তু বাইকটা হচ্ছে আপনার ABS বাইক, এটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে। তো আমি ABSটা দেখাই। এই হচ্ছে বাইকের ABSটা। আর এটা হচ্ছে 282 মিলিমিটারের একটা ডিস্ক ব্রেক। তো অনেক বড় ডিস্ক ব্রেক কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। আর ইয়ামাহার প্রতিটি বাইকে কিন্তু এই 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক রয়েছে। আর এটার যে ফ্রন্ট টায়ারটা দেখছেন, ফ্রন্ট টায়ারের কিন্তু খুবই স্টাইলিশ একটা ফ্রন্ট টায়ার এটাতে ব্যবহার করা হয়েছে। আর এটা হচ্ছে 100 সেশনের ফ্রন্ট টায়ার। আর আপনার সাসপেনশনটা দেখছেন, এটার যেহেতু আমি আগে বলছি এটা হচ্ছে একটা ক্লাসিক লুকের বাইক, এটার সাসপেনশনটা দেখেন। এটা সাসপেনশনটার মধ্যে এই রাবারটা দেওয়া হয়েছে এই কারণে অনেক সময় আপনারা দেখবেন রাস্তাঘাটে চলতে গেলে কিন্তু ধুলাবালির অভাব নেই। আর এই ধুলাবালিগুলো যখন বেশি ঢুকে যায়, এটার না দিলে আপনার যে ওয়েল সেলটা রয়েছে, ওয়েল সেলটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এটা দেওয়ার ফলে কী হবে, আপনার ওয়েল সেলটা কিন্তু অনেক দিন যাবে। এখানে একটা কিন্তু ওয়েল সেল রয়েছে, তো এইটা কিন্তু অনেক দিন যাবে। আর সাসপেনশনটাও অনেক ভালো থাকবে। তো এই বাইকের কিন্তু আপনার সাসপেনশন ফিডব্যাক নিয়ে বলার কিছু নেই, এটা অনেক ভালো আপনার সাসপেনশন ফিডব্যাক পাবেন। আর এটার ইঞ্জিন কুলিং সিস্টেমটা হচ্ছে আপনার এয়ার কুল, তবে আমার মনে হয় এটাতে যদি অয়েল কুল দিত তাহলে অনেকটাই ভালো হতো। আর এটা আমি এখন আপনাদেরকে রেয়ারের যে ব্রেকটা রয়েছে, রেয়ার ডিস্ক ব্রেকটা আমি এটা একটু দেখাই। রেয়ার ডিস্ক ব্রেকটা দেখেন, এটা হচ্ছে আপনার 220 মিলিমিটারের রেয়ার ডিস্ক ব্রেক। এবং টায়ারটাও দেখছেন খুব অনেকটা ফ্যাট টায়ার কিন্তু এটাতে ব্যবহার করা হয়েছে। এবং এই টায়ারের সাইজ হচ্ছে আপনার 140। তো দেখতেছেন কি মোটা একটা টায়ার ব্যবহার করা হয়েছে এই ইয়ামাহা FZX এই বাইকটা কিন্তু প্রাইসও কিন্তু অনেক কম। এই ফিচার ইয়ামাহা এত ফিচারাল একটা বাইক দিছে যেটার প্রাইসটা রিজনেবল করে দিছে শুধুমাত্র যারা আমরা ইয়ং জেনারেশন রয়েছি, যারা এই বাইকটা যাতে তারা নিয়ে চালাতে পারে, এবং বাইকটার সেভাবেই তারা একটা প্রাইস নির্ধারণ করেছে। আর সাইলেন্সারটা দেখছেন, সাইলেন্সারটা কিন্তু অনেক সুন্দর এবং এটার যে সাউন্ডটা অনেক কিন্তু এটার বেসটাও অনেক ভালো আর কি এই বাইকের। আর আপনার টেল লাইটটা দেখেন, খুব আনকমন একটা মডেলের কিন্তু এখানে টেল লাইট দেওয়া হয়েছে। আর ইন্ডিকেটার লাইটগুলো হচ্ছে আপনার হ্যালোজিন, টেল লাইটটা হচ্ছে আপনার LED। তো বাইকের আপনার রেয়ার লুকটা কিন্তু অনেক সুন্দর। এক কথায় আপনার একটা সুন্দর একটা মানে খুব সুন্দর একটা আপনারা বাইক পেয়ে যাচ্ছেন খুব অল্প টাকায়। আর হেডলাইট লুকটা একটু দেখাই, দেখেন হেডলাইট লুকটা দেখেন, এটা কিন্তু হচ্ছে LED পজিশন হেডলাইট। আর এগুলো হচ্ছে আপনার LED DRL।
তো বাইকটার ওভারঅল দেখতে কিন্তু খুবই সুন্দর। আর মিটার সেকশনটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে, আর ইয়ামাহার যে বাইক বরাবরের মতো এফজেডএস ভার্সন 2-3-তে যে মিটার রয়েছে সেম সেই রকম মিটারই ব্যবহার করা হয়েছে। হ্যান্ডেল পজিশনটা হচ্ছে পাইপ হ্যান্ডেল বার, এটাতে কিন্তু পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে। তো ফুয়েল ট্যাঙ্কটা দেখেন, খুব সুন্দর একটা ফুয়েল ট্যাঙ্ক। এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারের মতো একটা কালার দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে ব্ল্যাক। এটা হচ্ছে আপনার মেটাল। অন্য অন্য বাইকে দেখা যায় যে আপনার এটাও প্লাস্টিক দিয়ে দেয়, তো এটাতে আসলে মেটালে ভরপুর একদম একটা বাইক। তো বন্ধুরা, আমি বাইকটা সম্পর্কে আপনাদেরকে সম্পূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা খুব ভালো লাগবে, কেননা ইয়ামাহা এফজেডএস এই বাইকটা আসলে এক কথা অসাধারণ একটা বাইক। তো আপনারা যারা নিতে চান, একবার হলো আপনারা রংপুরের ক্লাসিক মোটরসে এসে বাইকটা একটু হলে আপনারা বসে দেখতে পারেন, চা খেতে পারেন। এই শোরুমটা কিন্তু এখানে নতুন উদ্বোধন হয়েছে রংপুরে, এবং সেই সঙ্গে বাংলাদেশে কিন্তু সর্ববৃহৎ একটা শোরুম বলতে পারেন এই ক্লাসিক মোটরস। কেননা এই ক্লাসিক মোটরস শোরুমটা এটা বাংলাদেশে আমার জানা মতো এ পর্যন্ত সর্ববৃহৎ একটা শোরুম। আপনারা দেখেন শোরুমের ডেকোরেশনটা দেখেন, অনেক সুন্দর, এবং সকল প্রকার বাইক কিন্তু এখানে রয়েছে ইয়ামাহার। প্রিয় বাইকার ভাইরা, বাইকটার বর্তমানে দাম অনেক কমে গেছে। আর বর্তমান বাজারে এই বাইকটা বিক্রি হচ্ছে 3,06,000 থেকে 3,09,000 টাকার মধ্যে। যেহেতু দুইটা আর কি এখানে কালার ভেরিয়েন্টের কারণে একটু দামের কম বেশি হয়। তো আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে ফোন দেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই লোহার বাইকটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।